আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে শীতল শুটকির ভর্তা। আপনারা কিভাবে শীতল শুটকির ভর্তা করবেন আমরা সেইটাই আজকে আমাদের রেসিপিতে দেখাবো। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমরা লাল মরিচ, রসুন এবং সাথে একটা পেঁয়াজ হাফ সিদ্ধ করে নেব এবং ওইগুলো আপনার পুরোপুরি লাল করে নেব। শীতলগুলি পানিতে একটু ভিজিয়ে রাখলাম যেন একটু নরম হয়, সেই জন্য। অবশ্যই বুঝতে পারছেন কি করব। মরিচগুলো পুরোপুরি ভাজা রাখ পর্যন্ত কড়াইয়ে নাড়তে থাকবো। সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে লাল হবে এবং আমরা কিন্তু কড়াইয়ে অলরেডি শীতলগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা মরিচগুলো লাল করবো, শীতলগুলো সিদ্ধ করবো। সিদ্ধ করার পর কিন্তু আমরা সেই শীতল শুটকি ভর্তাটা করব। এখন আমরা পেঁয়াজ, রসুন, মরিচ একসাথে করে নিয়েছি। এগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে হাতের ইশারায় কচলাতে থাকবো। শীতলটা আরো একটু বাঁচতে হবে, অল্প একটু তেলের মধ্যে এগুলো আমরা বাঁচতেছি। দেখতে থাকুন। শীতলগুলো ভাজার পর কিন্তু আমরা কড়াই থেকে শীতলগুলো নামিয়ে নেব। এরপর আমরা আস্তে আস্তে সেগুলো কষলিয়ে ভর্তা করব। তার আগ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের রেসিপিগুলা গরিবের রেসিপি, যারা এগুলো সবসময় পছন্দ করেন খান, তাদের জন্য কেবল আমাদের রেসিপিগুলা। আমরা কিন্তু সবসময় এগুলা খাই, ঠিক আছে। এখন আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমরা এগুলো খেতে হয় প্রায় সময়, তাই আমরা এই রেসিপিগুলি করি প্রায় সময়। এবার আমরা কড়াই থেকে শীতলগুলো নামিয়ে বাটিতে একসাথে করে রাখবো। সবগুলো একসাথে করে হাতের ইশারায় কষতে থাকবো। সেগুলো যতক্ষণ পর্যন্ত মিহি না হবে, তার উপরে কিন্তু মিহি হয়ে যাবে আস্তে আস্তে, এরকম একটি ভর্তাতে রূপান্তরিত হয়ে মজার একটি রেসিপি উপভোগ্য হবে। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পারছেন গরিবের শীতল শুটকির ভর্তা কিভাবে তৈরি করা হয়। এই দেখেন, এখন একটি পূর্ণাঙ্গ ভর্তা রূপে তৈরি করা হয়েছে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেভাবে ভর্তা তৈরি করার জন্য। অনেক মজাদার একটি রেসিপি, খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।